ঠিক ওইভাবে তোমাকে একটা ট্রেন মনে হয় তোমার মায়ের গর্ভ থেকে নামায় দিয়ে গেছে, আর একটা ট্রেন মসজিদের খাটিয়ার ভিতরে তোমার জন্য তৈরি হয়ে আছে, ঠিক কিনা? বান্দারে, আজান একামত তোমার কানের ভিতরে দেওয়া, এবার তুমি নামাজের মুসাল্লা জানাজা নামাজটা বাকি আছে, আজান একামত নামার হয়ে গেছে তোমার, তার মানে বাকি শুধু নামাজটা। বান্দা, তোমার রূহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমার জানাজাটা হয়ে যাবে, তুমি দুনিয়ায় থাকতে পারবা না। এই দুনিয়া থেকে এমন জায়গায় তোমাকে নিয়ে যাব, যেই জায়গার কথা তুমি চিন্তা করো না, যেখানে 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয়, লক্ষ কোটি কোটি বছর, অগণিত বছর থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। কত বছর? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আসমান থেকে জমিনের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল, কোন কোন বর্ণনায় আছে 9 কোটি 30 লক্ষ মাইল। এই 13 কোটি 30 লক্ষ মাইল যদি একটা সরিষার দানার স্তূপ হয়, মানে জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার একটা যদি স্তূপ দেওয়া হয়, আসমান থেকে জমিন পর্যন্ত সরিষার দানার একটা স্তূপ আছে, আর একটা পাখিকে যদি বলা হয় ওই সরিষার স্তূপ থেকে একটা করে পাখি তুমি একটা করে দানা নিয়ে তারপর পৃথিবীর অপর প্রান্তে ফালায় দেওয়া, খবরদার একবার নেবা 1000 বছরের আগ পর্যন্ত আসতে পারবা না। 1000 বছর পর আবার আরেকটা নিবা, 1000 বছর পর আবার আরেকটা নিবা। ওই আসমান থেকে জমিন বরাবর সরিষার কালটা এক সময় না এক সময় শেষ হওয়ার সম্ভাবনা আছে। তোমার আখিরাতের জীবনের কোনো শেষ হওয়ার সম্ভাবনা না। কথা বুঝে আসছে? এত অনাদিকাল আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি তুমি ওটাই বুঝে থাকো, ওই অনাদিকাল অনন্তকাল যেই কবরের ভিতরে থাকবা, ওই কবরের জন্য তুমি কি তোমার পুঁজি আছে, কি তোমার আমল আছে? যদি প্রশ্ন করা হয়, আল্লাহ 24 ঘন্টা হায়াত দিয়েছি, এর ভিতরে কয় ঘন্টা আল্লাহর কাছে ব্যয় করছো? এই জবাব যদি আল্লাহ চায়, কে জবাব দিতে পারবে? মাত্র 1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, ওই 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা সময় ব্যয় করে নামাজের সময় হয় না, ঠিক কিনা? জোরে বলেন। এই 1.5 ঘন্টা আল্লাহর কাছে ব্যয় করতে পারে না। অথচ আল্লাহ বলেন, বান্দারে, তোকে যেই অক্সিজেন আমি দান করি, যদি একদিন তোকে 1 অক্সিজেনের বিল যদি হসপিটালে দেওয়া লাগতো, আইসিইউর ভিতরে যদি 1 ঘন্টা একদিনের বিল যদি তোর দেওয়া লাগতো, দেখা যাইতো কত লাখ টাকা তোর পিছনে ব্যয় করা হয়। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে অক্সিজেন দিয়েছি, সূর্য আমার, চন্দ্র আমার, এত নিয়ামত আমার, সব কিছু তোর পিছনে ব্যয় করতেছি। বান্দা, তুই নাফরমানি করে আমার জমিনে আমার সাথে নাফরমানি করে চলো। বান্দা, খবরদার, বেশি পাকড়াও হইস না বান্দা, বেশি